আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি ভেল্লেত্রি শহরে। ভেল্লেত্রি এই শহরটি রোম শহর থেকে 40 কিলোমিটার দূরে, অর্থাৎ ইটালির রাজধানী রোম সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 40 কিলোমিটার দূরে। আর এটার অবস্থান হলো আলবান হিলস, অর্থাৎ আলবান যে পাহাড় আছে, কিছু পাহাড়ের সমষ্টি মিলে আলবান হিলস বলা হয় এই এলাকাটাকে। তো এই এলাকার মধ্যে, এই আলবান হিলসের মধ্যে ভেল্লেত্রির অবস্থান। তো এটা হলো রোম প্রভিন্সিয়ায় পড়েছে এবং লাৎসিও রিজিয়নের অন্তর্গত। তো এখানকার আশেপাশে যে শহরগুলি সেটা হলো রক্কা দি পাপা, তারপরে লারিয়ানো, সিস্তানা দি লাতিনা, আর্কেনা, আপ্রিলিয়া, নেমি, গেনজানো দি রোমা এবং লানুভিও। এই শহরগুলি এর পার্শ্ববর্তী, অর্থাৎ এর প্রতিবেশী শহর। তো এখানকার লোক সংখ্যা হলো এই মুহূর্তে বর্তমানে 44,000 সামথিং। আর এই শহরের উচ্চতা হলো এই সমুদ্রপৃষ্ঠ থেকে 380 মিটার উপরে, অর্থাৎ 1250 ফিট। আর শহরটার আয়তন হলো 113 বর্গ কিলোমিটার, অর্থাৎ 44 বর্গ মাইল। তো চারিদিকে পাহাড় আমরা লক্ষ্য করতেছি, চারিদিকে পাহাড়, সুন্দর একটা মনোরম দৃশ্য। আরও দূরে আমরা পাহাড় দেখতেছি, ওগুলো অনেক উঁচু উঁচু পাহাড়, যদিও কাছে দেখা যায় তবে খুব দূরত্বে। আর এখানকার লোক সংখ্যা হলো আসলে 53,000, আসলে লোক সংখ্যা 53,000। আমার যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। আর 53,000 প্লাস হবে। আর এখানে ছোটোখাটো দেখার মতো কিছু আকর্ষণীয় জিনিস আছে, বিশেষ করে এদের ধর্মীয় স্ট্রাকচারগুলি। আর এটা ছাড়া কমন হলো পোর্তা নাপোলেতানো, একটা দুর্গ, এটা দেখার মতো। তো যাই হোক, আমরা এখানে ঘুরতে এসেছি, আল্লাহর নিদর্শন দেখতে, সবার সাথে এখানে মিলিত হতে আসছি, সবার সঙ্গে 2-4টা কথা সালাম দেওয়া। আর যাই হোক, তো সব কিছু মিলে ছোটো একটা ধারণা দিলাম। তো এরপরে আমরা কিছু কথা শুনবো। আমাদের সাথে আমাদের সফরসঙ্গী ভাই ওমর ফারুক ভাই আছেন, তো ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। তো ইনশাল্লাহ ঠিক আছে। ওমর ফারুক ভাই, আপনার কিছু বক্তব্য বলেন, কেমন লাগলো, কি দেখলেন, এখানকার জরিপ করে কি পেলেন, আর সবার জন্য কি উপহার দিচ্ছেন, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো তোমরা খাও এবং শয়তানের দেখানো পথে চলো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, যদি তোমরা যথার্থই আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, তাহলে সে সমস্ত পাক পবিত্র জিনিস আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো নিশ্চিন্তে খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারার 172 নম্বর আয়াত, আর প্রথম যেটা পড়ছি সেটা সূরা আল বাকারার 168 নম্বর আয়াত। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না এবং সর্বত্র ক্ষেত্রে পাক পবিত্রতায় আদেশই তিনি করেছেন। সেই সম্পর্কে আল্লাহ রাসূলগণকে যে আদেশ করেছেন, মুমিনগণকেও সেই আদেশই করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, এক ব্যক্তি দূরামেত্তর সফর করতেছেন, তার মাথার চুল এলোমেলো, শরীরে ধুলাবালি, এমত অবস্থা ওই ব্যক্তি উভয় হস্ত আসমানের দিকে উঠিয়ে কাতর স্বরে বলতেছেন, হে প্রভু, হে প্রভু, হে আমার রব বলে ডাকতেছেন, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তার জীবিকাও হারাম। এমত অবস্থা কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন? তাহলে এখানে বোঝাতেছে যে আমাদেরকে হালাল খাদ্য এবং পবিত্র খাদ্য আমাদেরকে খেতে হবে। জি জি, অবশ্যই। কেমন? এবং আমাদেরকে সর্ব অবস্থায় হালাল খাবার খেয়ে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে।
হালাল রুজি আমাদেরকে তালাশ করতে হবে সর্ব অবস্থায়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় হালাল খাবার জন্য এবং পবিত্র খাবার জন্য। আচ্ছা, তো অনেক ধন্যবাদ ফারুক ভাই। আরও কিছু জানবো। তো এই শহরে আমরা এসেছি, এ পর্যন্ত বাংলাদেশি, পাকিস্তানি বা অন্য দেশি ভাইদের সাথে আপনার পরিচয় হলো কিনা, এখানে মসজিদ আছে কিনা, কীরকম লোক সংখ্যা, দোকানপাট কেমন, আপনি একটু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু উপহার দেবেন প্লিজ। জি, সর্বশেষ একটা হাদিস দিয়ে শেষ করতেছি, কথা একটু শেষ করতেছি। সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্মুখে এমন এক যুগ